আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় বয়কের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো। একের এক আছে কলা পেঁপে, এটা হবে নরম কাণ্ডের গাছ। এরপরে একের দুই আছে বেশিরভাগ সময়েই মানুষ, এটা হবে অকারণে বাঘ মেরেছে। এরপরে একেতে তিন আছে এটা কয়লা হবে হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। এরপর একেতে চার আছে কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে এটা হবে জীবাশ্ম জ্বালানি। এরপরে একে থেকে 5 একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানে, এটা হবে ঝালংয়ে। এরপরে 2 থেকে আছে বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বামস্তম্ভ 2 থেকে 1 আছে অপ্রচলিত শক্তি, এটা হবে সৌরবিদ্যুৎ। এরপর 2 থেকে 2 আছে রিক্সা কলকাতা এসেছে, এটা হবে 1900 সালে। এরপরে 2 থেকে 3 আছে পরিবেশ বান্ধব পরিবহন, এটা হবে সাইকেল। এরপর 2 থেকে 4 আছে পথের পাঁচালী, এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর 2 থেকে 5 আছে প্যাপিরাস, এটা হবে কাগজ। এরপরে 3 থেকে আছে নিচের বাক্সটি পূরণ করো। প্রথমে ছকে আছে ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। এরপরে ছকে আছে ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে। পরবর্তী ছকে আছে বন্যায় কি কি ক্ষতি হয়। এরপরের ছকে আছে বন্যার সময়ে কিভাবে সাবধানতা নেওয়া দরকার। এগুলি দুটি করে উত্তর করতে হবে। প্রথমেইটা আছে ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। এর উত্তরটি হলো, এই যে দুটি পয়েন্ট এখান থেকে বলে দেবো। এক হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। 2 হচ্ছে বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। এরপরে যেটা আছে ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, এর দুটি পয়েন্ট করে দেব। এক হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়। 2 হচ্ছে রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে। এরপরে যেটা হচ্ছে বন্যায় কি কি ক্ষতি হয়, এরও দুটি পয়েন্ট করে দেব। এক হচ্ছে মাঠের ফসল জলে ডুবে নষ্ট হয়। 2 হচ্ছে বহু জীবজন্তু জলে ডুবে মারা যায়। এরপরে যেটা আছে বন্যার সময়ে কিভাবে সাবধানতা নেওয়া দরকার, এরও দুটি পয়েন্ট করে দেব। সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 2 জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে। এরপরে চারিদিকে আছে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো। চারিদিকে 1 আছে প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, এটা সত্য হবে। এরপরে চারিদিকে 2 আছে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, এটা সত্য হবে। এরপরে চারিদিকে 3 আছে চাঁদ পৃথিবীকে 12 দিন 29 ঘন্টায় 1 পাক ঘুরে আসে, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে 4 আছে 12টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে 5 আছে সূর্যই সব শক্তির উৎস, এটা সত্য হবে। এরপর চারিদিকে 6 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে, এটা সত্য হবে। এরপর চারিদিকে 7 আছে প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটা মিথ্যা হবে। এরপরে চারিদিকে 8 আছে 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার, এটা সত্য হবে। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5 দাগে 1 আছে মানুষ কেন গাছ কেটে ফেলছে, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। 1 হচ্ছে মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন হারিয়ে যাচ্ছে। 2 মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয়। এরপর 3 রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে। 4 কলকারখানা ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে। 5 মানুষের ঘরবাড়ি নির্মাণ শহর ও নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে। এরপরে 5 থেকে 2 আছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল। এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা ছিল
40,000-এর বেশি। এরপরে 5 থেকে 3 আছে কয়লা কিভাবে তৈরি হয়, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এরপরে 5 থেকে 4 আছে মাটি ধস নামে কেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে পড়ে দেব যে ধসের কারণগুলি এক হচ্ছে বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। 2 ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। এরপরে 3 আছে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। এরপর 4 আছে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। এরপরে 5 থেকে 5 আছে পানসি কি, এর উত্তরটি হলো, পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 6 থেকে 1 আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে, ছবি আঁকো, এর উত্তরটি হলো, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারে দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এই যে এখানে যে চিত্র নম্বর 3টা যেটা আছে এটা হচ্ছে তোমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। এরপরে 6 থেকে 2 আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে, ছবি আঁকো, এর উত্তরটি হলো, যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। এর ছবিটি হলো, এই যে এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। এরপরে 6 থেকে 3 আছে মুখ্য জোয়ারের প্রধান কারণ কি, গৌণ জোয়ারের প্রধান কারণ কি, এর উত্তর হলো, মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ। এরপরে এটা হচ্ছে গৌণ জোয়ারের প্রধান কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। এরপরে 6 থেকে 4 আছে অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন, এর উত্তরটি হলো, অমাবস্যা তিথি পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এরপর এটা হচ্ছে পূর্ণিমা তিথি, চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ ও অপরদিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুদিকে প্রবল জোয়ার সৃষ্টি হয়। এরপরে 6 দিয়ে 5 আছে শিশুদের অধিকারগুলি কি কি লেখো, এর উত্তরটি হলো, শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো, 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে
6 আছে কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, চোখে ধোঁয়া লাগলে এটা চোখ জ্বালা করে, তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে। এরপর 2 আছে শ্বাসের সঙ্গে দেহের ভেতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে। এরপর 3 যেটা আছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব, যেটা আছে উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে। এরপরে এটা আছে গাছের পাতার উপর প্রভাব, পাতা কালো হয়ে যাবে, গাছের সালোক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে। এরপরে এটা আছে বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব, এটা মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে। এরপরে 6 থেকে 7 আছে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? এর উত্তরটি হলো, 1 হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3 কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে 6 দাগের 8 আছে অপ্রচলিত শক্তি কোনগুলি, কিভাবে সেগুলি প্রচলিত হবে? এর উত্তরটি হলো, অপ্রচলিত শক্তিগুলি উৎসের নাম হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি। আর এটা তারা কিভাবে প্রচলিত হবে বলে মনে হয়? এর উপায় হলো, 1 হচ্ছে এই শক্তি ব্যবহারের সহজ পদ্ধতি পার করতে হবে। 2 এই শক্তির সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। 3 প্রযুক্তির উন্নতি ঘটিয়ে প্রাথমিক ব্যয় কমাতে হবে। এরপরে 6 থেকে 9 আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? এর উত্তরটি হলো, 1 হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না। 2 রাস্তায় দৌড়াদৌড়ি করব না। 3 বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না। 4 রাস্তার উপর কখনোই খেলবো না বা দৌড়াদৌড়ি করব না। 5 বাস থেকে লাফ দিয়ে নামবো না। 6 নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামবো না। 7 বাসে ঝুলন্ত অবস্থায় যাব না। 8 হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না। 9 রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না। 10 রাস্তায় কলার খোসা ফেলব না। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 4 নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।